অবস্থা? হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি আমাদের পুকুরে অনেক মাছ ধরছিল, তো সেই মাছগুলোই কাটা দেখাবো। মাছ কাটা দেখতে কিন্তু মোটামুটি অনেক ভালোই লাগে। তো ফার্স্ট এটা হচ্ছে আমরা যেটা বলি আর কি, এটা হচ্ছে মিরকা মাছ। তো এই মিরকা মাছটা এখন কাটা হচ্ছে, আপনারা দেখতেই থাকেন, অবশ্যই ভালো লাগবে। এর পেটে অনেকগুলো ডিম ছিল, তো সেই ডিমগুলো কেটে এখন মাছটা পিস করা হচ্ছে। মোটামুটি ভালো। এভাবে অনেক মাছ ধরা হয়েছিল, তো সবগুলো মাছই মোটামুটি কাটা হবে। আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। প্রায় কাটা শেষ, এখন আরেকটা নেওয়া হবে। মাথাগুলো রেখে দেওয়া হলো, পরে কাটা হবে ভিডিও করার সুবিধার্থে, কারণ মাথা কাটতে গেলে একটু সময় বেশি লেগে যায়, তো তখন কি হয়, ভিডিওটা একটু লং হয়ে যায়। তো তারপরে আমরা নেক্সট মাছটা কাটা দেখব। এই যে পাতিলে দেখেন প্রায় সবগুলো কেটে একদম রেডি করা আছে, জাস্ট খালি এখন কাটলেই তাই হয়ে যাবে। এটা হচ্ছে সিলভার মাছ। তো এই মাছগুলো মোটামুটি ভালোই টেস্ট আছে। এর পেটেও মনে হয় ডিম আছে, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, এর পেটের মাঝেও ডিম আছে। হ্যাঁ, এর পেটেও ডিম আছে, কিন্তু কম। আচ্ছা, যাই হোক, একটু একটু করেই বেশি হয়ে যাবে, কারণ আরও তো মাছ আছে। ওই মাছটাও প্রায় কাটা শেষ, এখন আমাদের নেক্সট আরেকটা মাছ কাটা হবে। তো এইভাবে আপনাদেরকে সবগুলো মাছ আমি কাটা দেখাবো, আপনারা ধৈর্য সহকারে থাকেন। অবশ্যই সবগুলো মাছ কাটা দেখানো হবে, এরপর আরও মাছ নেওয়া হচ্ছে। তো কাটার জন্য আবার একটা সিলভার মাছ, আমি একটু হেল্প করে দিলাম, মাছটা একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। মাছের মাথাগুলো আমরা পরে কেটে নেব, কারণ এটা পরে কাটলেই ভালো হবে। সব মাছগুলো এক সাইজেই কাটা হচ্ছে, কারণ এক সাইজে কাটলে মাছগুলো ভালো হয়। এরপর নেক্সট মাছটা কাটা হচ্ছে। এটা সিলভার মাছ। তো আমার কাছে এই মাছটা ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। এর পেটের মাঝেও ডিম দেখা যাচ্ছে যে আছে। না না না, নেই, এর মাঝে ডিম নাই। যাই হোক, সবগুলোতে যে থাকতে হবে এমন তো কোনো কথা না, কিছুগুলোতে নাও থাকতে পারে। হ্যাঁ, এবার এগুলো কাটা হয়ে গেল, প্রায় শেষের দিকে। মাছের পিসগুলো জাস্ট কি বলবো, অনেক সুন্দর হয়েছে, এখানে দেখতেই দেখা যাচ্ছে।
তো সবাই একটু কাজ করার সময় সাবধানে কাজ করাটাই ভালো, কারণ একটু ভুলের জন্যই কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আমি মাছগুলোকে একটু আপনাদেরকে ভালো করে দেখানোর ট্রাই করলাম, যেন আপনারা ভালো করে দেখতে পারেন। হ্যাঁ, এটার পেটে কি ডিম আছে মনে হয়? মনে হয় কি আছে, আছে আছে, এর মাঝে ডিম আছে। মাশাআল্লাহ, এখানে মোটামুটি ভালোই ডিম আছে। সব মিলে পুরো এক বাটি হয়েই গেল। আর এই যে মাছের যে পটকা, যেটাকে বলে মাছের পটকা, এই জিনিসটা কিন্তু আমার কাছে খেতে মোটামুটি ভালোই লাগে, লজ্জা করে লাভ নেই, এটা আমি খাই। আর মাছও প্রায় কাটা শেষই হয়ে গেল, আর একটা আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ সময় দিয়ে। আপনারা দেখেন মাছগুলো কাটা শেষ প্রায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবার মাথাগুলোকে একটু প্রসেসিং করে কাটা হচ্ছে। এটা 2 ভাগ করলে হবে, কিন্তু এটা বটি দিয়ে কাটাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, কারণ মাথাগুলো অনেক শক্ত হয়। তো আচ্ছা, তো কাটা হচ্ছে, সমস্যা নেই। এগুলো করতে যা ধারালো জিনিসের প্রয়োজন হয়, যেই জিনিসটা যত বেশি ধারালো হবে সেই জিনিসটা দিয়ে কাজ করতে তত বেশি সুবিধা হবে। তো এইভাবেই কাটা শেষ হয়ে গেল একটা মাথা। এবার এটাকে একটু অন্যরকম করে কাটতে হবে, কারণ এটা হচ্ছে বড়। এত বড়টা তো ভিতরে সাদা থাকবে রান্না করতে গেলে। মোটামুটি ভালো। আপনারা শেষ অবধি থাকেন, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখতে অনেক ভালো লাগবে। আর একটা কথা বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই কাজ করি, সবাই সবার পাশে থেকে কাজ করতে হবে, কারণ এগুলোতে আমরা যদি কেউ কাউকে লাইক, কমেন্ট বা শেয়ার করি বা সাবস্ক্রাইব করে দিই, তাহলে কি হয়, আমাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। পারলে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট এগুলো বাড়ে। তাই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আমাদের লাইক কমেন্টের উপর আমাদেরকে টাকা দিবে। তো সেইখানে যদি আমরা সাবস্ক্রাইব করি, আমাদের তো ক্ষতি হচ্ছে না। আমরা সবাই সবার পাশে থেকে হেল্প করব, এটাই ভালো না? তাই বলতেছি যে সবাই সবার পাশে থাকেন। আমি আপনার পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন, এভাবেই। আর এমন তো না যে আমাদের পৈতৃক সম্পত্তি ফেসবুক, ইউটিউবের টাকা যে কেউ কাউকে লাইক, কমেন্ট, শেয়ার করলে, ফলো করলে কমে যাবে, তা তো না, এটা থেকেই যাবে। এখানে কিছু চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখালাম। এগুলো হচ্ছে চিংড়িগুলো মোটামুটি কম কিন্তু ভালো। এই সাইডে আরও কিছু মাছ আছে, এগুলো একটু পরে কাটবো। ধন্যবাদ শেষ অবধি আমার সাথে থাকার জন্য।